আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে রান্না করে দেখাবো পেঁপে দিয়ে মুরগির মাংস, যা খেতে ভীষণ মজাদার। তাহলে চলুন রেসিপিটা দেখা যাক। এখানে আমি ব্রয়লার মুরগির মাংস নিয়েছি এবং মাংসটা লেবুর রস এবং লবণ দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, যাতে কোনো বাজে স্মেল না থাকে। এখন এখানে দিচ্ছি হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, সামান্য আদা রসুন বাটা এবং লবণ। এখন চিকেনটা ভালো করে মশলার সাথে মাখিয়ে নেব এবং মাখানো হলে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। আর এখানে কড়াইতে তেল দিয়েছি। তেল গরম হয়ে আসলে আগে থেকে মাখিয়ে রাখা চিকেনটা দিয়ে দিব। চিকেন দেওয়া হয়ে গেছে। এখন এটা হালকা ফ্রাই করে নিতে হবে। খুব একটা বেশি ফ্রাই করার দরকার নাই, হালকা ফ্রাই হলেই হবে। এক পাশ ভাজা হয়ে গেলে আরেক পাশ উল্টিয়ে দিব। চিকেনের দুই পাশ ভাজা হয়ে গেছে। এখন একে একে মশলাগুলো দিয়ে দিব। এখন এখানে দিচ্ছি আদা রসুন বাটা এবং পেঁয়াজ বাটা। আর পেঁয়াজ আমি খুব একটা বেশি মিহি করে বাটি না। এখন ভালো করে নেড়ে দিচ্ছি, যাতে পেঁয়াজ আর আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। এরপর দিচ্ছি গরম মশলা, মানে এলাচ, দারচিনি, গোলমরিচ, লবঙ্গ এবং তেজপাতা। এলাচ আমি হালকা থেতো করে দিয়েছি, যাতে স্মেলটা ভালো বের হয়। এখন একে একে গুঁড়া মশলাগুলো দিয়ে দিচ্ছি। এখানে দিচ্ছি মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া, ধনিয়া গুঁড়া এবং জিরা গুঁড়া। মশলাগুলো দেওয়া হলে একটু নেড়ে দিচ্ছি এবং সামান্য পানি দিয়ে মশলার সাথে চিকেনটা ভালো মতো কষিয়ে নেব। এ পর্যায়ে দিচ্ছি রাঁধুনি মুরগির মশলা। আপনাদের কাছে যদি কোনো ধরনের গরম মশলা থাকে তাহলে সেটা দিতে পারেন। এখন আমি আরেকটু পানি দিব, যাতে পেঁপের সাথে চিকেনটা আরও কিছুক্ষণ কষিয়ে নিতে পারি। এখন কেটে রাখা পেঁপে দিয়ে দিচ্ছি। পেঁপে আমি আলুর মতো ডোম ডোম করে কুটে নিয়েছি এবং সাথে দিচ্ছি স্বাদমতো লবণ। চিকেন ম্যারিনেট করার সময় যেহেতু লবণ দিয়েছিলাম, তাই লবণের পরিমাণটা কিছুটা কম দিচ্ছি। এখন মশলার সাথে পেঁপে ভালো মতো কষিয়ে নেব, যাতে পেঁপের যে একটা কাঁচা স্মেল থাকে সেটা চলে যায়, এবং একটি ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে, যাতে 50% মতো সিদ্ধ হয়ে যায়। প্রায় 10 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রাখার পর পেঁপে অনেকটাই সিদ্ধ হয়ে গেছে এবং মশলার সাথে ভালো মতো কষানো হয়ে গেছে। আর মাংস তো আগেই ভালো মতো কষানো ছিল। এখন ঝোলের জন্য একটু বেশি পরিমাণ পানি দিয়ে দিচ্ছি, সাথে চিকেন এবং পেঁপেও একটু ভালো মতো কুক হয়ে যাবে। সাথে কয়েকটি কাঁচামরিচ দিচ্ছি। চিকেন এবং পেঁপে ভালো মতো সেদ্ধ হওয়ার জন্য একটি ঢাকনা দিয়ে ঢেকে দিব। প্রায় 10 থেকে 15 মিনিট পর ঢাকনাটা খুলতে হবে। প্রায় 10 মিনিট পর ঢাকনাটা খুলেছি। মাংস এবং পেঁপে দুটোই প্রপারলি সেদ্ধ হয়েছে। আর যেহেতু এখানে আমি পেঁপে দিয়ে মুরগির মাংস রান্না করেছি, তাই হালকা ঝোল ঝোল রাখবো, তাহলে খেতে ভালো লাগবে। এই তো রান্না প্রায় শেষ। চুলাটা এখন বন্ধ করে দিব। আর আমার রেসিপিটা যদি ভালো লাগে তাহলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করুন এবং আমার পাশে থাকুন। ধন্যবাদ।